This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরাবুলের ওপর কি মোড়ার ওপর খাঁড়ার ঘা। প্রথমে তাকে দল থেকে বহিষ্কার, তাকে সাসপেন্ড করা হলো। তারপরে এই বহিষ্কারের পরেই কেন এই সিদ্ধান্ত পুলিশের? কোথাও কি দুটোর মধ্যে যোগ রয়েছে? বিডিও অফিসে উত্তেজনা ছড়ানোর অভিযোগে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করলো আরাবুলই শুধু না, তার ছেলে সহ 9 জনের বিরুদ্ধে। 2 নম্বর বিডিও অফিসে উত্তেজনা ছড়ানোর অভিযোগে পুলিশই মামলা দায়ের করলো স্বতঃপ্রণোদিতভাবে। একে তার উপর মরার উপর খাড়ার ঘাইকে কি বলা হয়? আরাবুল ইসলামের বিরুদ্ধে দল যখন এত বড় সিদ্ধান্ত নিল, আপনারা জানেন যে আমরা দেখলাম শান্তনু সেন এবং আরাবুল ইসলাম দুজনের বিরুদ্ধে দল এত বড় সিদ্ধান্ত নিল দল বিরোধী কাজের জন্য। দলের প্রতিষ্ঠা দিবসে শওকত মোল্লা বনাম আরাবুলের অনুগামীদের যে দ্বন্দ্ব পতাকা তোলাকে কেন্দ্র করে সেদিনই দল পুরো ঘটনাকে ভালোভাবে নেয়নি। সেই দিন থেকেই কি শুরু হয়ে গিয়েছিল আরাবুল ইসলামের বিরুদ্ধে দলের সিদ্ধান্ত নেওয়ার দিন গোনার পালা। 1 তারিখে ঘটেছিল সেই ঘটনা। তারপর 10 তারিখ যেতে না যেতেই 10 দিনের মধ্যেই আরাবুলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত। বিডিও অফিসে উত্তেজনা ছড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে। মরার উপর খাঁড়ার ঘা। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, এটা কি আরাবুল ইসলামের ওপর মরার উপর খাঁড়ার ঘা বলা যেতে পারে? দল তার বিরুদ্ধে এত বড় সিদ্ধান্ত নিল, সেই ঘা সেই ধাক্কা সামলাতে না সামলাতেই পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে দিল। কি বলছে পুলিশ? একদম ঠিক কথা বলছো স্মৃতি, যেখানে দেখো তার মরার উপরে ঘা। একেবারেই দেখো যে 1 জানুয়ারির আগে তিনি যখন সভাপতি পদে যিনি যখন ওই পঞ্চায়েত সমিতি তিনি জেল থেকে বেরিয়ে পঞ্চায়েত সমিতির তার যে সভাপতি পদে যখন তিনি বসতে যাচ্ছিল, সেই সময় তার পরেই কিন্তু তার সাথে পঞ্চায়েত সমিতির যে বিডিও অফিসের সামনেই তার সাথে শওকত ঘনিষ্ঠ তাদের সাথে কিন্তু হাতাহাতি মতো হয়ে যায়। এমনকি দেখো সেখানে আরাবুল ইসলাম সহ তার ছেলেও ছিল হাকিবুল ইসলাম। তারপরেই দেখো তার পরে একটা বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে দেখো একদম হচ্ছে 1 জানুয়ারি এই 2025, সেখানে কিন্তু একেবারেই যেভাবে এই ঘটনা ঘটলো যে একটা পতাকা উত্তোলনকে কেন্দ্র করে, সেটা কিন্তু তৃণমূল নেতৃত্বে একদম ভালো চোখে নেয়নি। এমনকি মুখ্যমন্ত্রী ভাঙড়ে একটা প্রোগ্রামে সেখানে কটাক্ষ করেছিলেন আরাবুলকে। পাশাপাশি তিনি শওকতকে পুরোপুরি ভাঙড় এলাকার দায়িত্ব দিয়েছিলেন এবং যাতেও ভালো করে সেই মানে ভাঙড় বিধানসভাটা আবার পুনরুদ্ধার করা যায় এবং ভালো করে যাতে দেখাশোনা করে, সেই মতো কিন্তু শওকত মোল্লা পুরো হাতে তালুর মতো করে এই ভাঙড়টাকে তিনি কিন্তু পুরো দেখাশোনা করছিল। কিন্তু দেখো পর কিন্তু গত 2 দিন আগেও এই আরাবুল ইসলাম যে ঘনিষ্ঠদের সাথে কিন্তু সেখানে শওকত মোল্লা ঘনিষ্ঠদের মধ্যে আবার কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। একেবারেই শুধু তাই নয়, যে পঞ্চায়েত ভোট বা যেসব ভোট হয়েছিল সেখানে আরাবুল ঘনিষ্ঠদের সাথে বিরোধীদের দেখো এক প্রকার সেখানে বোম্বিং গুলি সব রকম হয়েছিল। সেখানে কিন্তু প্রচুর মানে আহত এবং বেশ কয়েকজন নিহত হয়েছিল, যেটা ভাঙড় কিন্তু একদম পুরো ত্রাস সৃষ্টি করেছিল ভোটের সময়। সেই সব কথা মাথায় রেখে আরাবুলকে পুরোপুরি দেখো গতকাল তৃণমূল ভবন থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয় তাকে। এবং শুধু তাই নয়, তাকে পুরোপুরি যে শওকত মোল্লার উপরে তারা কিন্তু পুরো ভরসায় সেখানে কিন্তু ভাঙড়কে পুরো দায়িত্ব দিয়ে দিচ্ছে। শুধু তাই না, গতকাল রাতে এই ঘটনা ঘটার পরে তাকে সাসপেন্ড করার পরে আরাবুল ইসলামকে সেখানে কিন্তু তাদের মধ্যে তৃণমূলের নেতৃত্বের মধ্যে যে শওকত ঘনিষ্ঠ বা আরো যে তৃণমূল রয়েছে তাদের কিন্তু আনন্দে আত্মহারা, তারা কিন্তু মিষ্টি যে যার গালে মিষ্টি মুখ করছে। পাশাপাশি তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কিন্তু খুব প্রশংসাও করেছে বলা যায়। কারণ যেভাবে একের পর এই ঘটনা তিনি একটা খুব ভালো কাজ করেছে তা বলে তারা এটা মনে করে। সামনে বিধানসভা ভোট আছে, আমরা লোকসভা ভোটে তারা যেটা বলছে লোকসভা ভোটে আমরা হচ্ছে সাংসদকে, যেখানে আমরা সায়নী ঘোষকে প্রায় 45,000 ভোটে লিড দিয়েছিলাম, কিন্তু সেখানে তিনি চেষ্টা করেছিল আরাবুল যে জেলখানা থেকে তিনি তখন তিনি হচ্ছে জেলে ছিলেন, সেই জেলখানা থেকে চেষ্টা করেছিল যেভাবে হোক সেখানে যাতে কোনো ভোট না পায়। কিন্তু দেখো তারপরেও 35,000 ভোট সেখানে লিড নিয়েছিল। পাশাপাশি যে এই আরাবুলকে তারা হচ্ছে কি কিন্তু তৃণমূল নেতৃত্ব কোনো
সেখানে কিন্তু তারা এই যে একের পর এক ঘটনা এবং যেভাবে ভোটের সময় যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে, তারা কোনো আরাবুল ইসলামকে আর চাইছে না। কারণ যেভাবে ভাঙড়কে পুরো একটা বিভিন্ন এলাকা, সেই জন্য পুরো তাকে সরিয়ে দেওয়া হলো। যেহেতু পরপর একের পর এক ঘটনা ঘটছে, সেইভাবে কিন্তু দেখো তারা হচ্ছে শওকত মোল্লার উপরে নির্ভর করে এই পুরো ভাঙড়ের দায়িত্ব। শুধু তাই না, তারা যে কালকের মিষ্টিমুখ করতে করতে কয়েকজন তৃণমূল নেতৃত্ব যেটা বলে যুবর যে আমরা এইবারে কিন্তু এইবারে যা হলো আমরা মোটামুটি 1 লক্ষ বেশি ভোটে আমরা কিন্তু বিধানসভায় জিতবো বলে তারা এটা আত্মবিশ্বাসী বলে যারা এটা জানিয়েছে। বিশ্বজিৎ, আমরা জানি রাজ্য রাজনীতিতে আরাবুলের শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারার সেই ঘটনা রাজ্য রাজনীতিতে লেখা থাকবে। একদম অফিসে বসে আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছিলেন একজন শিক্ষিকাকে। এটা বোধহয় সর্বস্তরে নিন্দনীয় ঘটনা হয়েছিল। তার বহু পরেও কিন্তু দল তাকে সাবধান করতে করতে প্রথমবারের জন্য সাসপেন্ড করেছিল। তার কয়েক বছরের মধ্যে গ্রেপ্তার এবং তাকে দল আবার ফিরিয়েও নিয়েছিল। আবার এই সাসপেন্ড, অর্থাৎ ভাঙড়ের রাজনীতিতে দক্ষিণ 24 পরগনার এই এলাকায় রাজনৈতিক ক্যারিয়ারে বিভিন্ন মানুষ যারা রাজনীতি নিয়ে নাড়াঘাটা করে তারা কি বলছে, আরাবুল ইসলামের রাজনৈতিক ক্যারিয়ার কি কত বড় ধাক্কা, এটি প্রায় কি শেষ? দেখো এইভাবে কিন্তু যেভাবে আরাবুল ইসলাম কদিন আগে তিনি জেলে গেল, তার আগে রেজ্জাক মোল্লার সাথে তার যে একটা ঘটনা, রেজ্জাক মোল্লা আহত হয়েছিল, সেখানে কিন্তু প্রায় তিনি 1 মাস 1.5 মাসের মধ্যে পুরো জেলে ছিলেন। তারপরেও আবার তিনি জেলে এই পঞ্চায়েত ভোটের যে ঘটনা যেটা ঘটলো তারপরেও তিনি কিন্তু তার নামে যে FIR হয়েছিল তারপরেও কিন্তু তিনি জেলে ছিলেন। বাড়িপুরের যে সংশোধনাগারে প্রায় তিনি 1.5 উপরে তিনি সেখানে ছিলেন। তারপরেও কিন্তু তার একের পর এক ঘাত, তার উপরে কিন্তু দেখো এই 9 জনের বিরুদ্ধে আরাবুল সহ তার ছেলে হাকিমুল ইসলাম সহ 9 জনের বিরুদ্ধে আবার কিন্তু সেখানে স্বতঃস্ফূর্ত একটা মামলা রুজু করা হয়েছে। সে এখন একেবারে দেখো খারাপ করে ঘা বলা যায় যেটা, সেখানে কিন্তু আরাবুল ইসলামের একেবারে কিন্তু এইভাবে কিন্তু তার এই যে রাজনীতি জীবন শেষ হওয়ার মতো একদমই। বিশ্বজিৎ, আরেকটা বিষয় সূত্র মারফত খবর পাচ্ছি আমরা যে তলে তলে আরাবুল ইসলামের ঘনিষ্ঠ যারা তার হয়ে কাজ করতো, আমরা জানি প্রত্যেক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদেরই বেশ কিছু অনুগামী থাকে, তারা তলে তলে নাকি শওকত মোল্লার সঙ্গে বেশ কিছু অনুগামী যোগাযোগ করছে। অর্থাৎ তারা ধরেই নিয়েছেন আরাবুল ইসলামের তার স্বমহিমায় ফেরাটা মুশকিল রয়েছে, সে কারণেই অন্য শিবিরে যোগদানের বা যোগাযোগের এই চেষ্টা। দেখো এটা একদম এটা হতেই পারে, কারণ দেখো আমরা কিন্তু এর পরে কিন্তু আমরা শওকত মোল্লাকে এই কয়েকটা প্রশ্ন করেছিলাম আমি ফোনে, যেভাবে মানে যেটা রেকর্ডিং নয়, কিন্তু সেখানে দেখো ফোনে অন ফোনে যেটা রেকর্ডিং করার সময় সেটা আমরা জানতে পেরেছি। শওকত মোল্লা নিজেও যেটা বলেছিলেন যে বেশ কিছু তৃণমূল নেতৃত্ব আরাবুল ঘনিষ্ঠ তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করছে, তারা ভাঙড় পার্টি অফিসে আসছে, বেশ কয়েকজন তারা যোগাযোগ করছে, আমরা এখানেই আসবো, আমরা আরাবুলের সাথে থাকবো না, এইভাবে কিন্তু তারা বেশ কয়েকজন কিন্তু অলরেডি তারা কাজ শুরুও করে দিয়েছে। কারণ আমরা নিজেরা সেখানে ভাঙড়ের যে তৃণমূল পার্টি অফিসে গিয়েছিলাম, তারা কিন্তু বেশ কয়েকটা আরাবুলের ঘনিষ্ঠ কয়েকজন নেতৃত্ব তারা কিন্তু এসেছিল। তবে এইভাবে কিন্তু আরাবুলের কিন্তু আস্তে আস্তে একেবারেই বলা যায় শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা রাজনীতি যেটা মনে হচ্ছে, কিন্তু সেইভাবে কিন্তু আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে এগিয়ে আসছে আরাবুল ইসলামের। এইভাবে যদি তার একের পর এক যদি তার জেল এবং তার সাসপেন্ড পাশাপাশি তার যে মামলা রুজু করা হয়েছে, এইবার হয়তো আরাবুল ইসলামের আর খুব একটা বেশি দিন তার রাজনীতিতে থাকবে না বলে এটা মনে করা হচ্ছে। এমন শুধু তাই নয়, তৃণমূল নেতৃত্ব যেটা করেছে সেটা ভালো করেছে, ভাঙড়বাসী তারা যেটা মনে করছে যে তৃণমূল নেতৃত্ব যেটা করেছে খুবই ভালো করেছে। অর্থাৎ এই যে বারবার এই যে গুলি বোমা সবকিছু চলছে, এইটা যেন এবার যেন বন্ধ হোক সামনে বারে ভোটে। অবশ্যই কোনো ভোটই রক্তপাত হোক, এটা কিন্তু নির্বাচনে অভিপ্রেত কাম্য নয়, কিন্তু এটা হয়ে থাকে আমাদের রাজ্যে, এটা একেবারে লজ্জাজনক এবং অনভিপ্রেত ঘটনা। তুমি নজর রাখো, আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি রিয়াকশনস থাকে ভাঙড়ের মানুষের মধ্যেও সেটাও তুলে ধরার চেষ্টা করব তোমার মাধ্যমে। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। একে বলে মরার ওপর খাড়ার ঘা, সাসপেন্ড করতে না করতেই নতুন বিপদ আরাবুল ইসলামের মাথার ওপর। এবার কি হবে আরাবুল ইসলামের মতো তাজা নেতার? জানা যায় যে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ভাঙড় থানায় পুলিশ এবার মামলা দায়ের করলো। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর বিডি অফিসে উত্তেজনা ছড়ানোয় আরাবুল ইসলাম তার ছেলে সহ 9 জনের বিরুদ্ধে মামলা। দল থেকে গ্রেপ্তার হতে না হতেই এই মামলা রুজু।
আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন। সৌম্যদা, এটা কি হবারই ছিল? কিন্তু এটা ফার্স্ট টাইম তো নয়, এর আগেও জগ ছুঁড়ে মারা সহ বোমা ছুঁড়ে মারা এবং রেজ্জাক মোল্লার মতো দীর্ঘদিনের রাজনীতিবিদের সঙ্গেও তিনি ঝামেলায় জড়িয়েছেন। দল কি বারবার সাবধান করতে করতে হ্রাস রাখতে পারেনি আরাবুলের? দেখুন, এটা ব্যাপারটা বিষয়টা তা নয়, এটা তো সম্পূর্ণ আরাবুল ইসলামের ওই অঞ্চলটাতে মানে ভয়ঙ্কর দখলের লড়াই। সেই তৃণমূলের মধ্যে এখন মুসল পর্ব চলছে, কে জমির দখল রাখবে, কে এলাকার দখল রাখবে। কারণ এলাকার দখল রাখলেই টাকা, এলাকার দখল রাখলেই টাকার প্রভূত সম্পত্তি, ফলে ভাগের লড়াই। এই ভাগ এবং তার সাথে সাথে হিস্সা, ওপর থেকে নিচ পর্যন্ত হিস্সা। এখন কেউ বলতে চাইছেন যে আমি এতদিন করেছি, এবার তুমি সরো, আমি থাকবো। দেখছেন না, দুলাল বাবুকে খুন হতে হচ্ছে মালদা, এটা সারা পশ্চিমবঙ্গের ঘটনা। শুধু হিস্সার লড়াই, এটা চলবে। অপরাধীরা তৃণমূলে দখল নিয়েছে, সরকার কার্যত চুপ করে আছে, কারণ অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, কিছুই হবে না। ফলে ওই আরাবুলদের এখন লোক দেখানো শাস্তি হবে। কতবার যে একটা লোককে শাস্তি দেবে, বহিষ্কার করবে আমি জানি না, সেই ঘটনাগুলো করছে। সমতা বুঝলাম, কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে তো লোক দেখানো শাস্তির কি প্রয়োজন ছিল, নাকি এটা আরজিকর রেশ? দেখুন, শান্তনু বাবু 24 ঘন্টা আগে বলেছিলেন যে তৃণমূলই একমাত্র দল যেখানে অপরাধী এবং চোরেদেরকে বহিষ্কার করা হয়। তার 24 ঘন্টার পরেই দেখলাম শান্তনু বাবুকে বহিষ্কার করে দিল। আসলে সন্দীপ ঘোষরা হচ্ছে তৃণমূল দলের অ্যাসেট, তাই শান্তনু বাবুরা বার্ডেন, তাই চলে যেতে হবে। তো অ্যাসেট আর বার্ডেনের হিসাব আর কি। তো শান্তনু বাবু প্রতিবাদ করেছিলেন সেই সময় সন্দীপ বাবুদের বিরুদ্ধে, তাই তাকে চলে যেতে হচ্ছে। এখানে আরেকটা স্ট্র্যাটেজি কিন্তু কাজ করছে আমার মনে হয়, সেটা সমতা আপনি ভালো বলতে পারবেন। আরজিকর তো আজকের ইস্যু নয়, কয়েক মাস হয়ে গেছে। যখন মুখ খুলেছিলেন, লিখেছিলেন, সমাজ মাধ্যমে কথা বলছিলেন, তখন কিন্তু দল তাকে সাসপেন্ড করেনি। এতগুলো মাস অপেক্ষা করছিল যখন মানুষের একটু স্থিতিটা একটুখানি কমবে, কারণ ভোট এসে গেছে। এখন তো ওনাকে আর দরকার নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর হিসাবই হচ্ছে কাজের সময় কাজই, কাজ পুরালে পারি। শান্তনুবাবুরা দীর্ঘদিনের কর্মী, শান্তনুবাবুকে আমি চিনি দীর্ঘদিন ধরে, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আছে। কিন্তু বিষয়টা তা নয়, উনি মৌচাকে ঢিল মেরে ফেলেছেন, সিন্ডিকেটে ঢিল মেরে ফেলেছেন। তো ঢিল মারালে তার তো পাটকেল খেতেই হবে। তৃণমূল কংগ্রেসে তৃণমূলের বিরোধিতা করবে, অথচ তৃণমূলে থাকবে। আর সন্দীপ ঘোষেদের মতো লোকেরা যারা দুর্নীতিগ্রস্ত এবং চূড়ান্ত দুর্নীতিতে লিপ্ত, তারা টাকার ভাগ দেবে, তা সেখানে তো দুটো জিনিস একসঙ্গে শান্তনুবাবুদের করতে দেওয়া হবে না তৃণমূলে, তাই করেছে। সমতা, সুখেন্দু শেখর রায় কি এটা আগে ভাগে বুঝতে পেরেছিলেন? এই তৃণমূল দলে এখন এগুলো সব আস্তে আস্তে বুঝবে, এই সবে শুরু হলো, শেষের শুরু। কয়েকদিন আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথাও দেখলাম, কিন্তু তাতেও কি বরফ গললো না? বলতে পারবো না, ওসব লোক দেখানো। এখন পিসি ভাইপোর সংসারে কে কোন দিকে আছে, কোন দিকে নেই, কখন কে আছে, কোথায় থাকবে বোঝা যাচ্ছে না। তবে এটা বোঝা যাচ্ছে যে কালীঘাট এবং ক্যামাক্সটির তাদের দ্বৈরথ, এটা বাংলার মানুষ বুঝতে পারছেন। তাতে বাংলার মানুষের কি লাভ হবে বুঝতে পারছি না, কিন্তু বাংলায় রুটি রুজি রোজগার, বাসস্থান, মানুষের জীবন জীবিকা, আইন শৃঙ্খলা দুর্বিষহ হয়ে গেছে। হসপিটালে বুঝতে পারছেন মেয়াদ উত্তীর্ণ দেওয়া হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে, প্রসূতি মারা যাচ্ছে। এই তো বাংলা। ধন্যবাদ সৌম্যদা, হ্যাঁ কথা বলার জন্য ধন্যবাদ। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন। আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন। রাহুল দা, এবার তাপস রায়ের পর কি এবার শান্তনু সেন কি বিজেপিতে যদি আসে, তো আপনারা কিভাবে স্বাগত জানাবেন? দেখুন, এইসব হাইপোথেটিক্যাল কথার কোনো মানে নেই, ওদের পার্টিগত ব্যাপার এটা আছে। তবে দুর্ভাগ্য এটাই যে আরজিকর কাণ্ডে মুখ খোলার জন্য, আরজিকর কাণ্ডে দুর্নীতি জনসমক্ষে আনার জন্য মুখ্যমন্ত্রীর এত প্রিয় সন্দীপ ঘোষ, যে সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রী একদম মাথার উপরে তুলে রেখেছে, যার জন্য ওর পার্টির নেতৃত্বের উপরও উনি ব্যবস্থা নিতে এক বিন্দু পিছপা হন। আরাবুল ইসলামের যে ঘটনা, সেটা আরাবুল ইসলামকে আগে থেকেই পার্টিতে সরিয়ে দেওয়া হয়েছিল, জেলে পর্যন্ত পাঠানো হয়েছিল। আবার কিসের বিনিময়? ইলেকশনের আগে ভোট লুট করার জন্য আরাবুলকে ছাড়িয়ে এনেছিল। কিন্তু আমি মনে করি যে এই ঘটনা পরিষ্কারভাবে বলছে যে ইনডিসিপ্লিন ব্যক্তি ফিরাদ হাকিম, যে রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, বাংলাদেশের প্রতি তার সলিডারিটি দেখাচ্ছে, এই জাতীয় নেতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি চুপ কেন?
এটাই আমাদের প্রশ্ন। অতএব আমরা মনে করি যে সোজাসুজি যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু এখানেও পক্ষপাতিত্ব হচ্ছে, সেটা ওদের পার্টির ব্যাপার, ওরা বুঝবে। কিন্তু আমরা দুঃখ এটাই পাচ্ছি যে আরজিকর কাণ্ডকে কতটা সিরিয়াসলি মমতা ব্যানার্জি নিয়েছে সন্দীপ ঘোষকে রক্ষা করার কবচ হিসাবে, যার জন্য এই ঘটনা ঘটাতে হচ্ছে। ধন্যবাদ রাহুল দা। ভাঙড়ের রাজনীতিতে নিজের মাটি ফেরত পেতে না পেতেই মরিয়া চেষ্টা যখন চালাচ্ছেন আরাবুল ইসলাম, ঠিক তখনই তাকে সাসপেন্ড করলো দল। তবে এই প্রথমবারই নয়, এর আগেও শুধু দলের সাসপেনশনই নয়, জেল খাটার মতো তার বিরুদ্ধে অভিযোগও ছিল এবং তা প্রমাণিত হয়। আরাবুলকে সাসপেন্ড করেও এর আগেও ফিরিয়ে নিয়েছিল তৃণমূল। সে কথা মাথায় রেখে এবার সাসপেনশনের পরে প্রকাশ্যেও টু শব্দটি করেননি সেই আরাবুল। তবে পরিস্থিতি যে বদলে গিয়েছে টের পাওয়া যাচ্ছিল শুক্রবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে। দল থেকে বহিষ্কার হতে না হতেই এবার ফের একবার কোথাও কি গ্রেফতারির আশঙ্কা? তার কারণ পুলিশ নিজেই স্বতঃপ্রণোদিতভাবে এই অভিযোগ করে মামলা করেছে। বিডিও অফিসে উত্তেজনা, সেখানকার পরিস্থিতি আইন শৃঙ্খলা ভঙ্গ করা, এই সমস্ত অভিযোগে ভাঙড় থানা তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে চরম উত্তেজনা ছড়ানোর অভিযোগ রয়েছে আরাবুল ইসলাম সহ তার ছেলে সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করল ভাঙড় থানা।